আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। তো যারা এতদিন ধরে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন এবং ডায়াবেটিস মুক্ত হতে পারেননি, অর্থাৎ যত দিন যাচ্ছে ওষুধের সংখ্যা বাড়ছে। তো আপনারা কি জানেন যে ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি। তো আপনারা যে ডাক্তারদের দেখাচ্ছেন তারা আপনাকে বলছে শর্করা খাওয়া বাধ্যতামূলক, শর্করা খেতেই হবে এবং আপনাকে 6 বেলা চিনি খেতে দিচ্ছে, অর্থাৎ ভাত, রুটি, ফল, দুধ। সকালে আপনি রুটি খাচ্ছেন ডাল দিয়ে, আবার হয়তো দুপুরে ভাত খাচ্ছেন ডাল দিয়ে, আবার একটু পরে মুড়ি বিস্কিট খই খাচ্ছেন, বিকেলে আবার নাস্তা করছেন কোনো ফ্রুটস, আবার রাত্রে রুটি খাচ্ছেন, ডাল খাচ্ছেন, আবার হয়তো ঘুমানোর আগে দুধ খাচ্ছেন। তো এইভাবে যে 6 বেলা চিনি খাচ্ছেন, ওষুধ ইনসুলিন দিয়ে রক্তের চিনি জোর করে কোষে ঢুকানো হচ্ছে, যে কোষে আগে থেকেই প্রিয় দর্শক ওভারলোড হয়ে আছে। তো এই জন্য আপনাদের ডায়াবেটিস মূলে ভালো হচ্ছে না। তো যত দিন যাচ্ছে ওষুধের সংখ্যা বাড়ছে এবং সমস্যাও বাড়ছে। ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে। তো ডাক্তাররা বলে থাকেন যে একটা নির্দিষ্ট পরিমাণ শর্করা খেতেই হবে 40%, অথচ তারা ফলো করেন নাকি আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনকে। আপনারা এখন যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইট আছে ভিজিট করুন, দেখেন যে ওখানে লো কার্ব, ভেরি লো কার্ব ডায়েট যেগুলো আছে সেগুলোর পরামর্শ দেওয়া আছে। তারা ফলো করে টেক্সট বই ডেভিডসন। তো ডেভিডসনে বলা আছে যে আপনার লো কার্ব ডায়েট ফলো করার জন্য। তা আমরা মানুষকে শুধু লো কার্ব ডায়েট দিচ্ছি না, আমরা কিছুদিনের জন্য ভাত, রুটি, ফল, দুধ বন্ধ রেখে তারপর কোষ খালি করার জন্য তাকে সবজি, ডিম, মাছ, মাংস, ভালো তেল, ঘি এগুলো খেতে দিচ্ছে, যেগুলোতে আপনার সুগার পরিমাণ ওভাবে বাড়ে না। এবং তাদেরকে আমরা রোজা রাখার পরামর্শ দিচ্ছি, যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অর্থাৎ জাপানি বিজ্ঞানী ওসমি, উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই অটোফেজি আবিষ্কার করার মাধ্যমে। তারপর এক্সারসাইজের মাধ্যমে আমি রক্তের চিনি কোষে ঢুকাতে পারি। ভালো ঘুম হলে, মানসিক প্রশান্তির চর্চা করলে, ভিটামিন ডি বাড়ালে, রোদে গেলে, ঘাসে আটলে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে, আস্তে আস্তে আমার একটা নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, এভাবে ডিসিপ্লিন মানলে দেখবেন আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। আপনারা বিশ্বাস না করেন, আমি যে পরামর্শগুলো দিয়েছি এগুলো বিজ্ঞানসম্মত কিনা নিজেরাই একটু দেখেন, গাইডলাইন ঘাটাঘাটি করে টেক্সট বই দেখেন, ডেভিডসন দেখেন, আর নিজেরা একটু মেনে দেখেন যে আপনার সুগার লেভেল কমে যায় কিনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।